এক দেশের বাদশাহের শক্তি, জ্ঞান আর রাজ্যের ঐশ্বর্য ছিল তুলনাহীন। বিশাল সিংহাসনে বসে তিনি এক কথায় রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতেন। কিন্তু এত কিছুর পরও বাদশাহর মনে একটা প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেত, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? এমন এক প্রশ্ন যার উত্তর তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী পণ্ডিতদের কাছেও পাননি। একদিন বাদশাহ রাজদরবারে একটা ঘোষণা দিলেন, আমি 3টি প্রশ্নের উত্তর খুঁজছি। যে ব্যক্তি আমাকে সঠিক উত্তর দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। প্রশ্নগুলো ছিল: 1. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? 2. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? 3. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? বাদশাহ রাজ্যের জ্ঞানী পণ্ডিত, দার্শনিক, মন্ত্রী, দরবেশ, এমনকি ভবিষ্যৎ উপদ্রষ্টাদেরও ডেকে পাঠালেন। রাজ্যের সবচেয়ে বিদ্বান ব্যক্তি এসে সিংহাসনের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, জাহাপনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভবিষ্যৎ, কারণ ভবিষ্যৎ জানলে আপনি নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন। অন্য এক জাদুকর বললেন, না জাহাপনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো অতীত, কারণ অতীত থেকেই আমরা শিক্ষা পাই। এভাবে সবাই ভিন্ন ভিন্ন মত দিল, কিন্তু কেউ বাদশাহকে সন্তুষ্ট করতে পারল না। বাদশাহ চিন্তিত হয়ে প্রাসাদের বাগানে হাঁটছিলেন। তখন রানী এসে বললেন, মহারাজ, আপনি এত চিন্তিত কেন? বাদশাহ বললেন, আমি মনে করি এই 3টি প্রশ্নের উত্তরই আমার জীবন বদলে দেবে, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারছে না। রানী বললেন, একজন সাধুর কথা শুনেছি, যিনি দূরের পাহাড়ে থাকেন, হয়তো তিনি উত্তর দিতে পারবেন। বাদশাহ বললেন, সাধু এক সাধারণ মানুষ, আমি তার কাছ থেকে কিছু শিখতে পারি? বাদশাহ কিছুক্ষণ ভাবলেন, তারপর সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সাধুর কাছে যাবেন, তবে সাধারণ মানুষের ছদ্মবেশে। বাদশাহ তার বিশ্বস্ত 2 সেনাপতিকে নিয়ে পথে বের হন। বাদশাহ সাধারণ পোশাক পরেছেন, যেন কেউ তাকে চিনতে না পারে। সেনাপতি বললেন, মহারাজ, আমরা পাহাড়ের কাছাকাছি এসে পড়েছি। শুনেছি এই সাধু খুব কম কথা বলেন, আমরা কি তার কাছ থেকে উত্তর পাবো? বাদশাহ বললেন, আমি নিজেই পরীক্ষা করব। অবশেষে তারা এক পাহাড়ি গুহার সামনে এসে পৌঁছালেন, যেখানে এক বৃদ্ধ সাধু ধ্যানমগ্ন ছিলেন। বাদশাহ কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন, হে মহাজ্ঞানী, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি। আমাকে বলুন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সাধু কিছুই বললেন না, শুধু মাটি খুঁড়তে লাগলেন। বাদশাহ আরেকটু অপেক্ষা করে বললেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? সাধু চুপ, শুধু মাটি খুঁড়েই চলেছেন। এই সময় হঠাৎ দূর থেকে এক আহত মানুষের আর্তনাদ শোনা গেল। বাদশাহ আর তার সেনাপতিরা ছুটে গিয়ে দেখলেন এক যুবক ছুরিবিদ্ধ হয়ে পড়ে আছে, রক্ত ঝরছে, যুবকও কাতরাচ্ছে। বাদশাহ নিজ হাতে তাকে তুলে আনলেন, ক্ষত ধুয়ে ব্যান্ডেজ বাঁধলেন। সারা রাত তিনি তার সেবা করলেন। সকালে যুবক জেগে উঠে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। যুবক বলল, মহারাজ, আমি একজন গুপ্ত ঘাতক, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু এখন আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম, আমাকে ক্ষমা করুন। বাদশাহ হতবাক, এক মুহূর্ত আগেও যে তার শত্রু ছিল, এখন সে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাদশাহ আবার সাধুর কাছে ফিরে যান, তাকে বলেন, হে মহাজ্ঞানী, আমার প্রশ্নের উত্তর দিন। সাধু মৃদু হেসে বললেন, আপনি উত্তর পেয়েছেন, শুধু বোঝেননি। বাদশাহ বললেন, ব্যাখ্যা করুন। 1. সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত, অতীত পরিবর্তন করা সম্ভব নয়, কেবল বর্তমানেই আপনি কিছু করতে পারেন। 2. সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যার সঙ্গে আপনি এই মুহূর্তে আছেন। আপনি যখন আহত যুবককে সাহায্য করেছিলেন, তখন তিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পর উপকার করা, কারণ জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অন্যের উপকার করা। বাদশাহ এবার পুরোপুরি বুঝতে পারলেন। তিনি চোখ বন্ধ করে ভাবলেন, দীর্ঘদিনের এক অন্ধকার থেকে বোধহয় বেরিয়ে এলেন। বাদশাহ রাজ্যে ফিরে গিয়ে ঘোষণা দিলেন, আজ থেকে আমার রাজ্যে কেউ অভুক্ত থাকবে না, আমরা সবাই একে অপরের পাশে থাকব।
এই গল্প আমাদের শেখায় বর্তমান সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যার সঙ্গে আপনি আছেন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। পর উপকার করাই জীবনের সবচেয়ে মহৎ কাজ। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই মানুষ আরো নতুন রূপ নিয়ে ধরা দেয়। জীবন মানে শুধু সুখ নয়, সুখের সাথে দুঃখটাকেও সমান ভাগে ভাগ করে নিতে হয়। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না। একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো, পাশের গরিব মানুষটার দামও ঠিক তোমার মতোই। টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাইবাবু, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই। এ জীবন যে বড়ই মূল্যহীন। যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে, সে মানুষ আমার না হোক, প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। জীবনে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো, তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলিয়ে মানুষ। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায়। দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন। 1. নিজেকে যত পারো সময় দাও। 2. তর্কে যেও না, চুপচাপ থাকার চেষ্টা করো। 3. যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। 4. বাড়ির লোকজনের সাথে সময় কাটাও। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনার থেকেই চলে আসে। ঠিক তেমনি যখনই আমরা সফল হয়ে যাই, তখন সমস্ত মানুষজন নিজের থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। মানুষ অদ্ভুত, ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ আর সুন্দর সমাজ পাবেন। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত, তাই না? বয়সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মন চায় ঘুরতে যাই আর শরীর চায় ঘুমিয়ে থাকতে। শরীর মন দুজনকেই খুশি রাখতে হলে হয় ঘুরতে যেয়ে ঘুমিয়ে থাকতে হবে, অথবা ঘুমের মাঝে ঘুরতে যেতে হবে।
জীবনে এই 5টি কথা আপনার সবসময় মনে রাখা উচিত। 1, কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি, ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না। কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না। নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবারের থেকে দূরে রাখবেন না। মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না। যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করুন। নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন, কারণ হাসি খুশি লোকেদের অন্যেরা বেশি পাত্তা দেয়। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দেবেন না। প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলেই ইগো দেখান। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের গোপন কথা ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না। নিজের সম্পর্কে রহস্য রেখে দিন। গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না। নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন। যাকে ভালোবাসবে তাকে বিয়ে করুন, কিন্তু যাকে বিয়ে করবে তাকে ভালোবেসো। ভালোবেসে বিয়ে করা মানে বিশাল বড় একটা বাঁশ নিজের জায়গায় নিজেই লুকিয়ে রাখা। আর বিয়ে করে ভালোবাসা হচ্ছে সোনায় সোহাগা একটা সংসার। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনো তাকে ছেড়ে দিও না, কারণ জল যতই ঘোলা হোক না কেন, আগুন নেভাতে ঠিকই কাজে লাগে। চোখ তো সবার একরকম হয়, কিন্তু দেখার ধরনটা সবার একরকম হয় না। লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও। নিজে ঠিক থাকলেই যথেষ্ট। প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। পেছনে অনেকেই আমার নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটা জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা টেনে খুলে দিতে পারি না। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। আত্মীয় স্বজনই মানুষকে শ্মশানে শুইয়ে দেয়, কাউকে মৃত আবার কাউকে জীবিত। সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে, সময় তো লাগে ইমেজ বানাতে। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, একটা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। আর এটা অসভ্যতা নয়, এটা হলো প্রয়োজনীয়তা। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেক মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি, উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ তুমি সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে বা হোক বাধ্য হয়ে। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না, আবার দূরেও সরিয়ে দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। কঠিন হলেও এটাই সত্যি যে কিছু কিছু জিনিস পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ভাবি। অনেক ছোট ছোট কথাতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে এই দুনিয়াটা আপনার জন্য অনেক কঠিন। এ কেমন দুনিয়া, একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে বলে এ শালা পাগল। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। গাছের মতো হও, তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। মনোবিজ্ঞান বলে
যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। ভালো থাকার সূত্র: ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস ভগবানের প্রতি ভরসা। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে সে ঠিকই আসবে তোমার কাছে। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। এই 750 কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, ঠিক তখন থেকেই আপনি মূল্যহীন হয়ে পড়বেন। এটাই বাস্তবতা। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউ করবে, পরের বউ না। জীবনের চরম 5টি সত্য: 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। কিছু লোকের ধৈর্য হলে চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায়। জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।